শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো আর অনেক সুস্থ আছো। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক স্বাগতম এবং অনেক ভালোবাসা জানিয়ে রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে আমি দীপিকা। সকাল সকাল দেখো ব্লগটা শুরু করে দিলাম। আর ঘুম থেকে উঠেছি আজকে ওই 4:45 নাগাদ। আর ঘুম থেকে উঠেই আমি চলে গেছিলাম মর্নিং ওয়াক করতে। তো আমার চেহারা এবং ড্রেসের অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো আমি এই সবে মাত্রই মর্নিং ওয়াক থেকে বাড়িতে ফিরলাম। আর যেহেতু অন্বেষার আজকে 6:45 থেকে পড়া আছে, তো আমাকে 6:30টার মধ্যে টিফিনটা রেডি করে দিতে হবে। আর যদি টিফিন রেডি করে না দিই ও এইভাবেই পড়তে চলে যাবে এবং ওরকম না খেয়েই থাকবে। তো মা হিসাবে তো আমার এটাই কর্তব্য যে সন্তানদের কখন কি লাগবে আর কি করলে শরীরটা সুস্থ থাকবে। তো সেই মতো করে আমি মানে যত কষ্টই হোক না কেন ওর জন্য টিফিনটা এখন রেডি করে দেব। আর এটা তো আমাদের প্রত্যেকটা হাউস ওয়াইফের কমন ব্যাপার যে সকালটা শুরু হয় আমাদের রান্নাঘর থেকে এবং যতক্ষণ না ঘুমোতে যাব মানে ঘুমোতে যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত কিন্তু আমাদের রান্নাঘরেই থাকতে হয়। মানে মোদ্দা কথা এটাই দাঁড়াচ্ছে আমাদের সকালটাও শুরু হয় রান্নাঘর থেকে এবং শেষটাও হয় সেই রান্নাঘরেই। তো আমি কিছু আটা মেখে রেখেছিলাম, আটা মেখে রেখে টুকটাক যে উঠোন ঝাড় দেওয়া এগুলো করে এসেছি, বাইরের কাজগুলো করে এখন মোটমাট 6টা। এবার একটা রুটি তো করা যায় না, অন্বেষাকে দেবো একটা, কিন্তু আরও যে 5টা মোটামুটি তোমার দাদাভাইকে একটা চা দিয়ে দেবো, ঈশানকেও একটা ডিম টোস্ট করে দিয়েছি, ও একটা খেয়েছে, আর অন্বেষাকেও একটা ডিম টোস্ট করে দিই। এই মোট 5খানা রুটি আমি করেছিলাম। ঘরে কলা আছে, বলেছিলাম কলা দিয়ে রুটি দিয়ে খা, কিন্তু ও সেটা খাবে না। আর এই জন্য ওকে আলাদা করে ডিম দিয়ে রুটি দিয়ে আর কি একটা টোস্ট টাইপের করে দিচ্ছি। টোস্ট বলতে রুটিটা ডিম ওপরে দিয়ে রুটিটা একটু তেলের মধ্যে ভেজে ওটাই ওকে খেতে দেবো, আর ওটা খেয়ে ও চলে যাবে পড়তে। অন্বেষার টিফিনটা হয়ে গেছে, ওকে দিয়ে দিয়েছি, ও পড়তে চলে গেছে খেয়ে। আর সেই গ্যাসেই জ্বলন্ত গ্যাসেই তোমার দাদাভাইয়ের জন্য আমি একটু চা বসিয়ে দিলাম, কারণ ওকে যদি আমি এখন চাটা করে দিই তাহলে মোটামুটি সকালের যে আমার একটা ঝামেলা মানে 10টা পর্যন্ত যে বিরাট একটা খাওয়া দাওয়ার ঝামেলা, সেই খাওয়া দাওয়ার ঝামেলা কিন্তু একদমই মিটে যাবে। যেহেতু বাবুকেও টিফিন দিয়ে দিয়েছি, তোমার দাদাভাইকেও দিয়ে দিলাম, অন্বেষাও পড়তে চলে গেল, আর আমি এখন ব্রাশ করে নেব। আর ততক্ষণে কিন্তু আমি মেশিনটাও চালিয়ে দিয়েছি। আমি মর্নিং ওয়াক থেকে ফিরেই কিন্তু মেশিনটা চালিয়ে দিয়েছিলাম, আর এদিকে কাজ হচ্ছে আর এদিকে সবার জন্য টিফিন রেডি করছিলাম। আর তার ফাঁকে ফুঁকে আমি কিন্তু সমস্ত বাসি কাজও সেরে ফেলেছিলাম। তো এখন ব্রাশটা করব, করে বাসি কাপড়টা চেঞ্জ করে গপুকে ঘুম থেকে তুলব আর নিজেও একটু ফ্রেশ হব। ফ্রেশ হয়ে তারপরে চলো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু একদম বাসি কাপড় টাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে মাথা টাথা আঁচড়ে মুখে সানস্ক্রিন লাগিয়ে একদম রান্নাঘরে আবারও চলে এসেছি। কারণ এটুকু তো তোমরা বুঝেই গেছো যে আমার সকাল থেকে রাত পর্যন্ত এই রান্নাঘরটাতেই কিন্তু আমার কাটে। তাই আমি চেষ্টা করি রান্নাঘরটাকে সবসময় পরিপাটি করে গুছিয়ে পরিষ্কার করে রাখার। কারণ যেহেতু আমি যে জায়গায় বাস করব, আমি যেই জায়গায় থাকবো, সেই জায়গাটা কিন্তু একান্তই পরিষ্কার হওয়া খুবই প্রয়োজন। আর পরিষ্কার জায়গা, পরিষ্কার জিনিস সবাই কিন্তু খুবই ভালোবাসে, তো সেক্ষেত্রে আমিও ভীষণই ভালোবাসি। তাই তো আমার রান্নাঘরটা টিনের হোক বা এটা কাজের হোক, আমি এটাকে সবসময় চেষ্টা করি পরিপাটি করে গুছিয়ে রাখার। আর আমার আজকে সকালের যুদ্ধটা শুরু হয়েছে কিন্তু ওই 4:45 থেকে, আর 4:45 থেকে চলবে। এবার কতক্ষণ চলবে সেটা কিন্তু বলতে পারবো না। সকালে ভাত আর একদিকে ডাল বসিয়ে দিয়েছি, আজকে রিস্ক কিছু করব না, ভাতে দিয়ে দিলাম একটু আলু সেদ্ধ। আর এদিকে দেখো ডালটাও বসিয়ে দিয়েছি, একটু কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দিয়ে ডালটাকে আমি ঢেকে দিলাম। যেহেতু সকালে সবার টিফিন হয়ে গেছে, আমিও মর্নিং ওয়াক থেকে ফিরেছিলাম, আর বাড়িতে এসেও টুকটাক একটু ওয়ার্কআউট করেছিলাম। আর এর পরপরই না প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে যায়। আর যেহেতু গরম জল খাই আর মানে প্রচণ্ড পরিমাণে টক্সিনগুলো শরীর থেকে বেরিয়ে যায় আর খিদেটাও প্রচণ্ড পরিমাণে পেয়ে যায়। তো এদিকে আমি এই জন্য নিজের জন্য যে 2টো রুটি বানিয়ে রেখেছিলাম, একটা কলা দিয়ে সেই রুটিটা খেয়ে নিলাম। এইটাই আমার সকালের টিফিন, এইটাই আমার ব্রেকফাস্ট। আর এদিকে দেখো শাক বসিয়ে দিয়েছি। এই শাকটা তো কালকে তোমরা দেখেছিলে, মাঠ থেকে তুলে এনেছিলাম, ওই শাকটাই বসিয়ে দিয়েছি। আর রসুন ছিল না শাকে দেওয়ার মতো, তাই পেঁয়াজ আর কালিজিরা
আর কাঁচা লঙ্কা ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে আমি শাকটা চাপিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো একটু পেঁয়াজ আর একটু লঙ্কা ভেজে সেদ্ধটা মেখে নিলাম। আর শাকটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। মোটামুটি রান্নাবান্না কমপ্লিট। আজকে একদমই প্লেন খাবার, ওই টক ডাল আর শাক ভাজা আলু সেদ্ধ। আর দুপুরবেলা সবাই একটু ডিম টিম ভেজে ভাত খেয়ে নেব, কিন্তু এখন আপাতত সকালের জন্য এইটুকুই। আর অন্বেষা পড়তে চলে গেছে, আর এই জন্য আমি তাড়াতাড়ি করে এখন আর বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ ও আবার একটু পরে চলে আসলেই সেই কিন্তু এই বিছানাতেই যুদ্ধ হবে, কারণ এসেই আবার পড়তে বসবে। তো যদি এখন বিছানাটা না তুলি, ঠিক এসে আবার এই বিছানাতেই গড়াগড়ি করবে, আর বিছানাটা কিন্তু তোলা হবে না। কালকে একটু টোকেসগুলো পরিষ্কার করে নিই, মুছিনি, তাতেই কতটা ধুলো পড়ে গেছে। তাহলে ভাবা যায় আমাদের ঘরে কত ধুলো। সত্যি বন্ধু, প্রত্যেকদিন ধুলো পরিষ্কার করা সত্ত্বেও যে এত ধুলো কোথার থেকে আসে। আসল কথা, একদম রাস্তার ওপরে বাড়ি তো, আর রাস্তার ওপরে বাড়ি করে মনে হয় বিরাট ভুলই করেছি। তার কারণ হচ্ছে রাস্তার যত ধুলো ময়লা, গাড়ি ঘোড়ার যত ধুলো ময়লা সমস্ত কিছু এই ঘরের ওপর দিয়েই যায়। মানে যত চাপ এই ঘরের উপরে, প্রত্যেক দিন ডাস্টিং করা সত্ত্বেও ঘর যেন পরিষ্কারই হয় না। তো যাই হোক, আমার ডাস্টের কাজ সব কমপ্লিট। এখন আমি ভালো করে ঝাড়টা দিয়ে পরিষ্কার করে স্নান করে নেব। আর স্নান টান করে খেয়ে দিয়ে ইচ্ছে আছে একটু ঘুমোবো, ঘুম থেকে উঠে তারপর আবার কাজ করব। তো অনেক ভোরবেলা ওঠা হয়, তাই একটু না শুলে যেন শরীরই চলে না। চলো পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, স্নান করে খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠে দেখি সেই প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে। মানে কালবৈশাখী ঝড়ের দেখা তো এখনও অবধি মেলেনি, আজকে মনে হচ্ছে হবে। তো ভিডিওটা তো এখানেই শেষ করতে হবে, কারণ ঝড় উঠলেই কারেন্ট চলে যাবে। চলো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যদি নতুন বন্ধু দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের পাশে থেকো। তো চলো এখনকার মতো টাটা, দেখা হবে আবার কালকে নেক্সট কোনো ব্লগে। টাটা।